আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আমার ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আপনাদের সাথে একটু শেয়ার করতে দেরি হয়ে গেল, কারণ শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেজন্যই এমন অবস্থা। কয়েকদিন আগেই আমার একটা ব্লাড টেস্ট ছিল, তো সেখানে ধরা পড়েছে হিমোগ্লোবিন কম। তো হিমোগ্লোবিন যেহেতু কম, তাই ডক্টর আমাকে স্যালাইন দিয়েছিল। স্যালাইন বলতে একটা ইঞ্জেকশন বাহিরের কোম্পানির। তো সেটাকে আমি সময়ের অভাবে দিতে পারছিলাম না, যেহেতু আমার পরীক্ষা ছিল। আর যেহেতু ছোট একটা বাচ্চা আছে, তাই এই দীর্ঘ সময় নিয়ে যে স্যালাইনটা দিতে হবে সেটাও কিন্তু একটু ঝামেলার হয়ে যাচ্ছিল। আমার ছোট ভাই আব্বু দুজনেই পারে, তো আমি আমার ছোট ভাইকে আসতে বলেছিলাম যে তোমরা যেদিন পারো আসতে, আমি ওই দিন দিব। তাই ছোট ভাইকে শুক্রবার আসতে বলেছি, তো আসবে। তাই ভাবলাম যে ছোট ভাইয়ের জন্য একটু আলাদা স্পেশাল কিছু রান্না করি। তো এখানে আপনাদের বলি, এখানে আমি কিন্তু পেঁয়াজ বাটা নিয়েছি, আর আদা রসুন পেস্ট একটু একটু করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে ব্লেন্ডারে একটু বেশি পানি দিয়ে 3-4টা কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিয়েছি, আর গোটা মশলা দারচিনি এলাচ দিয়ে একটু মিশিয়ে নিলাম, কারণ মশলাটা একটু রেডি করে নিলে তাহলে সুবিধা হয়। মুরগি দিয়ে সবাই রোস্ট রান্না করতে বেশি পছন্দ করলেও আমার কাছে কোরমা রান্নাটাই কেন যেন বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকে আম্মুর হাতে এই রেসিপিতে কোরমা খেয়ে এসেছি, তো মুরগির, এর জন্য স্বাদটা আর কি সবসময়ের জন্য অন্যান্য খাবারের চেয়ে একটু বেশি প্রিয়। আম্মু যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিতে মুরগির কোরমা খেয়ে দেখবেন, স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। সামান্য একটু হলুদ মাখিয়ে তারপরে আমি মুরগির পিসগুলো ভেজে নিয়েছি ভালো করে। আর এই তো যে মিশানো মশলাটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। আর এই যে পরিমাণ মতো লবণ দিয়েছি। তেমন কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব সামান্য কয়টা মশলাতেই রান্নাটা হয়ে যায়। বিশেষ করে এই রেসিপি তাদেরই ভালো লাগবে যারা একটু মিষ্টি পছন্দ করেন। মিষ্টি পছন্দ করলে তাদের কাছে আমি আশা করছি এটা ভালো লাগারই কথা, কারণ আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, আর এই কোরমা জাতীয় খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মশলাটা এই পর্যায়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ যেহেতু আদা আছে, এই আদার সাথে যখন আমি এই গুঁড়ো দুধটা দিব, গুঁড়ো দুধ বা কাঁচা দুধ যেটাই দেন, এই দিলে কিন্তু ফেটে যায়। তাই আদাটা যদি খুব ভালোভাবে ভাজা হয় সেক্ষেত্রে আর দুধটা কিন্তু ফেটে যায় না। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মুরগির রোস্টগুলো পিসগুলো দিয়ে আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পাশে যে দুধটা গলিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিব। গলিয়ে রাখা দুধটা দিয়ে দিয়েছি, আর যতটুকু পানি দরকার সেইটুকুই আমি গুলিয়ে নিয়েছিলাম। আর এই তো এই পর্যায়ে আমি 2 টেবিল থেকে 2.5 টেবিল চামচ চিনি দিয়ে এলাম। যার যেমন মিষ্টি খেতে পছন্দ, কম খেতে পছন্দ হলে একটু কম দিলেও হয়। তো এই তো আমি স্বাদ আবার টেস্ট করব, যদি মনে হয় যে কম বেশি হয়েছে তখন আবার একটু পরিবর্তন করব। রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আসেন আপনাদের সাথে আমার শারীরিক কন্ডিশন নিয়ে আর একটু কথা বলি।
অনেকেই দেখা গেছে আমাকে কমেন্টস করে জানতে চান যে কী অবস্থা, ছোট বেবি আছে, তার উপরে এখন আবার কনসিভ করেছি, তো সব কিছু মিলিয়ে কীভাবে কী দিন যাচ্ছে। আসলে দিন যেমনই যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি সব কিছুর জন্য। এই যে রান্নার ফাঁকে আমি দেখিয়ে দেই যে সেদিন বিকেলবেলা যে স্যালাইনটা দিয়েছিলাম, এই তো দেখতে ব্লাডের মতো কালার হলেও আসলে এটা ইঞ্জেকশনের কালারটাই এমন। দারাজ থেকে একটা পার্সেল এসেছে, তো সেটাকে আনবক্সিং করতে করতে আপনাদের সাথে গল্প করি। যেহেতু স্যালাইনটা দিতে হবে তাই খুব দ্রুতই রান্নাবান্না সারছিলাম। আর ছোটো ভাই যেহেতু শুক্রবার দিনে আসছে, জুমার আগে আসতে পারেনি, তো জুমার মধ্যে আমি চেষ্টা করছি যে সব কিছু গুছিয়ে রিনাতকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। আর ঘুম পাড়ানোর পরে সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি গিয়ে স্যালাইনটা দিব, কারণ রিনাত যে দুপুরের সময়টা ঘুমায়, তো সেই সময়টা আমার অনেকটা সময় কেটে যাবে। আর যখন উঠবে তখনও মনে হয় স্যালাইনটা চলবে, তো স্যালাইনটা চললে অসুবিধা নেই, যেহেতু ভাই আছে, ওর বাবা আছে, তো ওকে রাখতে পারবে। ইদানিং শরীরটা একটু কেমন যেনই যাচ্ছে, হঠাৎ করে প্রেশার একদম কমে যাচ্ছে, তো এইসব কারণে রেগুলার আমি ব্লগ দিতে পারছি না। আমারই খারাপ লাগছে, কারণ অনেক ইচ্ছা ছিল যে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। আপনাদের ভালো লাগা মন্দ লাগা এগুলো জানতে পারলেও আমার অনেক বেশি ভালো লাগে। আর নিজের চ্যানেলটাকেও একটু গ্রো হতে দেখলে অনেক বেশি ভালো লাগে। তাই আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট করি যে ভিডিওটা দেখার সময় অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, বা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন। এই ব্যাগটা আমি অর্ডার দিয়েছিলাম দারাজে, আর অর্ডার প্রায় দিয়েছিলাম 1 মাস আগে। তো এই যে আজকে ডেলিভারি আসলো, আমি একটু চেক করছি যে সব কিছু ঠিক আছে কি না। ব্যাগটাতে যেহেতু মোবাইল রাখার জায়গা আছে, তারপরে টাকা রাখারও বেশ ভালো একটা জায়গা স্পেস আছে, আর সাথে একটু কাঁধে নেওয়ার জন্য কিন্তু হুটহাট বড় একটা ব্যাগ নিয়ে বের হওয়া যায় না। এরকম ছোট একটা ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে বের হতে কিন্তু অনেক সুবিধে, তাই অর্ডার দিয়েছিলাম। এই তো সব কিছুর মাঝে কিন্তু রান্নাও হচ্ছে। স্যালাইনের যে অংশটা দেখিয়েছিলাম সেটা কিন্তু পরের ছিল, কারণ রান্না শেষ না করে তো আর স্যালাইন দিতে বসিনি। এই তো রোস্ট হয়ে যাওয়ার পরে, কোরমা হয়ে যাওয়ার পরে আমি ডিম রান্না করব। তো ডিম আর পাশের যে চুলাটায় দেখতে পাচ্ছেন, রিনাদের জন্য শিং মাছ রান্না করছিলাম, আর সাথে করলা ভাজি করব। এই তো খুব অল্প রান্নাবান্নায় আজকের আয়োজনটা শেষ করব। আমার ছোটো ভাই আবার দেখা গেছে পোলাও আর কোরমা হলে ওর তেমন আর কিছু প্রয়োজন হয় না, তাই খুব বেশি একটা রান্না করিনি, অল্প অল্প পরিমাণেই রান্না করেছি সব কিছু। কিছুদিন যাবৎ আবহাওয়াটা খুব খারাপ যাচ্ছিল, তাই কয়েকদিনের জামা কাপড় একসাথে ধুয়েছি, আর বারান্দায় জায়গা ছিল না অন্যান্য কাপড় চোপড় দিয়ে, বাকিগুলো সব এই যে গ্রিলের মধ্যেই দিয়েছি। এই তো টেবিলটাকে আমি পরিষ্কার করে নিলাম, এখন সব কিছু খাবার এখানে রেডি করব। তো আপনাদের আজকে কেমন লেগেছে আমার ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।